আজকের দিনে যদি আপনি গরুর গোস্ত খেয়ে থাকেন তবে অন্তর থেকে একবার হলেও দোয়া করে ফেলুন শেখ বুরহানুদ্দিনের জন্য। কারণ এই পুণ্যভূমি সিলেটে একসময় গরু কুরবানির অপরাধে হাত কেটে ফেলা হতো মুসলমানের, শিশুদের বলিতে দেয়া হতো দেবতার সামনে, মায়েরা সন্তান হারিয়ে শোকে মৃত্যুবরণ করতেন। সালটা ছিল ১৩৪৪ খ্রিস্টাব্দ। সিলেটের হিন্দু রাজা গৌর গোবিন্দের শাসন আমল। তার রাজ্যে মুসলমানদের ইবাদত, আজান, নামাজ সব ছিল নিষিদ্ধ। সেই রাজত্বেই এক বুজুর্গ বাস করতেন, শেখ বুরহানুদ্দিন। সন্তান না থাকায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, হে আল্লাহ, যদি সন্তান দাও, আমি একটি গরু কুরবানি করব কেবল তোমার সন্তুষ্টির জন্য। কিছুদিন পর সত্যিই কোলজুড়ে এলো ফুটফুটে একটি শিশু। বুরহানুদ্দিন খুব গোপনে একটি গরু কুরবানি করলেন, গোশত বিলি করলেন আশপাশের মুসলমানদের মাঝে। হঠাৎ আল্লাহর কুদরতে একটা কাক এসে টুকরো একখানা গোস্ত নিয়ে উড়ে গেল, আর তা গিয়ে পড়ল রাজা গৌর গোবিন্দের মন্দিরের দরজা ঠিক সামনে। রাজা গর্জে উঠলেন, কে এই গোমাংস খায়? কে এই অপমান করল আমাদের দেবতার? সৈন্য পাঠিয়ে ধরে আনা হল বুরহানুদ্দিনকে। কিছু না শুনেই তার ডান হাত কেটে ফেলা হল। তার সন্তান, একটি নিষ্পাপ শিশু, বলিতে দেয়া হল দেবতার সামনে। আর স্ত্রী শোক সইতে না পেরে মারা গেলেন সেখানেই। এতেও ক্ষান্ত হল না রাজা, পুরো মুসলিম পাড়ায় চালিয়ে দিল আক্রমণ, নির্মমভাবে শহীদ করে দিল সবাইকে। তখন শুরু হয় এক মহান সংগ্রাম। বুক ভরা কষ্ট, চোখে পানি নিয়ে বুরহানুদ্দিন পায়ে হেঁটে রওনা দিলেন সোনার গায়ের দিকে। সুলতান ইলিয়াস শাহ সব শুনে পাঠালেন সেনাবাহিনী, কিন্তু ব্যর্থতা আসল বারবার। এরপর দিল্লির সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ পাঠালেন সেনাপতি সিকান্দার গাজী, সেও ব্যর্থ হল। শেষ ভরসা হয়ে রইলেন ওলিয়ায়ে কামেল হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলায়, যিনি তখন দিল্লিতে তার মুর্শিদ খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করছিলেন। তিনি শুনলেন পুরো কাহিনী, বুঝলেন এটা শুধু যুদ্ধ নয়, এ এক রুহানি সংগ্রাম। শুরু হল শাহজালালের জিহাদ। ৩৬০ জন মুরিদকে নিয়ে শাহজালাল রওনা দিলেন সিলেট অভিমুখে। তুমুল যুদ্ধ হল সুরমা নদীর পারে। গৌর গোবিন্দের জাদুমন্ত্র, সৈন্য, অস্ত্র সব ব্যর্থ হল শাহজালালের তাকওয়া ও তাওয়াক্কুলের কাছে। সেনাপতি মনারায় নিহত হল। গৌরগোবিন্দ বুঝল এবার পালানো ছাড়া উপায় নেই। সে রাজপ্রসাদ ছেড়ে পালিয়ে গেল, আর কোনোদিনই ফিরে আসেনি। আজানের ধ্বনিতে মুখরিত হল সিলেট, ভেঙে পড়ল মন্দির, ভেসে উঠল শাহাদাতের স্লোগান। গরুর কুরবানির সেই অধিকার, যা একদিন ছিল নিষিদ্ধ, আজ তা ফিরল মুসলমানের কাছে। সেই দিনের স্মৃতি নিয়ে, সেই রক্তের ঋণ মাথায় নিয়ে আজকের দিনে আমরা গরুর গোস্ত খাই। তাই বলছি, আজ যদি আপনার ঘরে গরুর গোস্ত রান্না হয়ে থাকে, তাহলে অন্তত একবার শেখ বুরহানুদ্দিনের জন্য দোয়া করুন। শাহজালালের পাঠান এক ফাতিহা, কারণ তাদের রক্তেই এসেছিল আমাদের এই স্বাধীনতা। ইসলামের পতাকা সেদিন উঠেছিল সিলেটের আকাশে। সেই শহরের নামও বদলে হয়েছিল জালালাবাদ।